হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে ও ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই মুচমুচে ও টেস্টি চিকেন পকোড়া বানিয়ে দেখাবো। যে কেউ এই চিকেন পকোড়া একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ফাটিয়ে রাখা একটা ডিম আমি দিয়ে দিলাম। সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা 1 চামচ হোয়াইট ভিনেগারও এখানে অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, হাফ চামচ দিচ্ছি চিকেন মশলা। আর এই চিকেন মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন টেস্ট ভীষণ ভালো হয়। 1 চামচ দিলাম টমেটো সস। এখন চিকেনের সঙ্গে সমস্ত মশলা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর এইভাবে ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। নুনটাও এখন চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর 10 মিনিটের জন্য চিকেনটা রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি চিকেন মশলা, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এখন সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। 10 মিনিট পর ম্যারিনেট করে রাখা চিকেনটা এভাবে শুকনো উপকরণের উপর দিয়ে দিচ্ছি। তারপর শুকনো উপকরণটা দিয়ে চিকেনটা এভাবে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দরভাবে চিকেনটা কোট করে নিতে হবে। তারপর এক্সট্রা যে শুকনো উপকরণটা সেটা ঝেড়ে নিয়ে অন্য পাত্রে জল নিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনটাই আমি জলের মধ্যে দিচ্ছি। আর জলটা একদম রুম টেম্পারেচারের জল, এটা ঠান্ডা অথবা গরম জল নয়। এখন জল থেকে তুলে আরেকবার শুকনো উপকরণ দিয়ে চিকেনটা ভালোভাবে কোট করে নেব। এইভাবে ডবল কোট করে নিলে চিকেনের মধ্যে যে লেয়ারটা সেটা খুব সুন্দর তৈরি হয় আর খুবই মুচমুচে হয়, খেতেও চিকেন পকোড়াটা দারুণ লাগে। শুকনো উপকরণ দিয়ে চিকেনটা দ্বিতীয়বার কোট করা আমার হয়ে গেছে। আর এক্সট্রা যে শুকনো উপকরণ সেটা ভালোভাবে ঝেড়ে নিলাম। আর এখন দেখুন চিকেনের গায়ে কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এইভাবে সবকটা চিকেন আমি প্রথমে রেডি করে নিচ্ছি, তারপর এগুলো আমি ভেজে নেব। দেখুন বেশ কয়েকটা চিকেন আমি রেডি করে নিয়েছি কোট করে। এখন এগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। তেল অবশ্যই ভালো মতো গরম হতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেন পকোড়াগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডুবো তেলে খুব ভালোভাবে চিকেন পকোড়াগুলো ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু চিকেনের উপরে যে লেয়ারটা সেটা শক্ত হয়ে যাবে, মুচমুচে তৈরি হবে না। তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেন পকোড়া ভালোভাবে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পর চিকেনগুলো যখন তেলের ওপরে এইভাবে ভেসে উঠবে, তখন চামচের সাহায্যে উল্টে পাল্টে 4-5টা ভালোভাবে লালচে করে আমি ভেজে নেব। চিকেন পকোড়াগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি পকোড়াগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি। দেখুন চিকেন পকোড়ার লেয়ারগুলো কি সুন্দর তৈরি হয়েছে আর মুচমুচে হয়েছে। ভেতর থেকে চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো সুস্থ থাকবেন।